সোশ্যাল মিডিয়াতে একটা সময় বহুল চর্চিত নাম ছিল কালিদি আর এই মিষ্টিদি। আর এই দুই বোন আলাদা হয়ে যাওয়ার পর কালিদির নতুন ওপেন হওয়া রেস্টুরেন্টটা কেমন চলছে তাই দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেছিলাম কালিদির এই এসি রেস্টুরেন্টে। চলুন দেখাই বর্তমান কন্ডিশন কি আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো যাইয়ের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে দুপুর 2:40। আর আমি দাঁড়িয়ে আছি চাঁদপাড়া স্টেশনে। গেছিলাম বনগাঁয় একটা কাজে বিশেষ, তো কাজটা আমার মিটে গেছে। এখন এসছি চাঁদপাড়ায় একটু মিষ্টিদির হোটেলে, নতুন এসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। চলুন তাহলে আপনাদেরকে দেখায়, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই চাঁদপাড়া স্টেশন থেকে টোটো করে নিলাম, ভাড়া নিচ্ছে 20 টাকা, নামিয়ে দেবে একদম মণ্ডলপাড়া কালিদি রেস্টুরেন্টের সামনেই। নেমে পড়লাম টোটো থেকে, সময় লাগলো এই 12-13 মিনিট। এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন কালিদির এসি রেস্টুরেন্ট নতুন। চলুন যাওয়া যাক আর দেখাই আপনাদের। মণ্ডলপাড়া মেন রোডের ওপরেই এই কালিদির রেস্টুরেন্ট। একদিকে চলে গেছে বনগাঁ যাবার রাস্তা আর একদিকে চলে গেছে ঠাকুরনগর যাবার রাস্তা। এখানে সুন্দর শেড করা রয়েছে, টিনের পাখা দেওয়া রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে। এখানেও বসে মানুষ খাওয়া দাওয়া করে। এখন দুপুরবেলা আপাতত কাউকে দেখলাম না। আর সুন্দর এই চায়ের স্টল করা রয়েছে এখানে, চা স্ন্যাক্স এই সমস্ত কিছুর জন্য। আর বিলিং কাউন্টার এটা। আর এই পেছনে সাদা রুমটাতে রান্নাবান্না করা হয়। আর ওপরের যে কাঁচ দেওয়া রুমটি দেখা যাচ্ছে ওটাই এসি রেস্টুরেন্ট। এই লোহার সুন্দর সিঁড়ি, চলে এলাম সিঁড়ি দিয়ে ওপরে, দেখি ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, ডেকোরেশন করা। এসি রয়েছে, সুন্দর কাঁচ দিয়ে ঘেরা, দেওয়ালের জায়গায় যে কাঁচ দেওয়া রয়েছে অপূর্ব সুন্দর লাগছে। চেয়ার টেবিলও বসার ভালোই। একজন বসে বিরিয়ানি খাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কালিদির হোটেলের সামনে, আর আমার সামনেই দাঁড়িয়ে আছেন এই কালিদি। তো একটু খাবার দাবারের ব্যাপারে কিছু জেনে নিই, শুনে নিই। বলছি দিদি, কি কি খাবার দাবার পাওয়া যায় আপাতত এখন? এখন দুপুরবেলা বাঙালি যা খাই, মাছে ভাতে বাঙালি। আচ্ছা, মাছ মাংস আর এমনি বিরিয়ানি রাইস এইসব। আচ্ছা, আর আপনার একটু মানে রেট স্ট্রাকচারটা বলে দিন। সবজি থালি বা আপনার চিকেন থালি, ফিশ থালি। আমার সবজি থেকে শুরু করে সবজি ভাত 50 টাকা। সবজি ভাত 50 টাকা। আচ্ছা, আর মাছ ভাত, রুই মাছ, ভোলা মাছ 100 টাকা, কাতলা মাছ 120 টাকা, চিকেন চিকেন থালি হচ্ছে 120 টাকা, ফুল চিকেন হচ্ছে 170 টাকা, আর মাটন থালি? মটন থালি 180 টাকা, ফুল মটন 350 টাকা। আর বিরিয়ানি? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 100, মটন বিরিয়ানি 170। আচ্ছা আচ্ছা। আর চিকেন বিরিয়ানিতে কি থাকে? যা থাকে, আলু, চিকেন, ডিম থাকে? ডিম দিয়ে 110 টাকা। ডিম দিয়ে 110 টাকা। 110 টাকা। আচ্ছা আচ্ছা। আর রাইস একটা পরিমাণের উপর দেওয়া হয় না? রাইস তো পরিমাণের উপরে দেওয়া থাকে, তারপরে যদি কারোর লাগে তখন আবার দেওয়া হয় এক্সট্রা। তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না? মানে তো সেই আনলিমিটেডের পর্যায়ে পড়ছে, আনলিমিটেড রাইস। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, জানা রইলো। চলুন তাহলে। আজকে আমি এখন ভাত তো এমনি সাধারণত খাই, আর তাহলে আমি একটু চিকেন বিরিয়ানি খাই, ডিম দেওয়া। চলুন তাহলে খাই, খেয়ে দিয়ে তারপরে বলছি। এখন বসে আছি এই কালিদির এসি রেস্টুরেন্টের ভেতরে। তো এখন তো ওয়েদার ঠান্ডাই বলা যায়, তাই এসি চলছে না। আর এই রেস্টুরেন্টটা এখন এই দুপুরবেলা, এখন আপনার বাজে 3:10, দুপুর 3:10। এখন রেস্টুরেন্টটা ফাঁকা, কেউ নেই, আমি একাই আছি। তবে বসার চেয়ার ভালো, টেবিল মোটামুটি ভালো, ডেকোরেশন মোটামুটি ঠিক আছে। আর কাঁচ লাগানো রয়েছে এখানে। রাস্তার ধারে বসে বসে বাইরের রাস্তা, গাছপালা দেখতে মোটামুটি ভালোই লাগছে। এইবার অর্ডার দিয়েছি
চিকেন বিরিয়ানি উইথ এগ। এবার দেখা যাক, খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে তারপরে বলছি। চলে এসেছে এগ চিকেন বিরিয়ানি, এই যে দেখুন দেখায়। পরিমাণটা মোটামুটি ভালোই দিয়েছে, তারপরে তো লাগলে আরও দেবে বলেছে। ঠিক আছে, খাই, এবার খাওয়া দাওয়া করি, করে তারপরে খেয়ে দিয়ে আমি আপনাদেরকে বলছি খাবার পরে। চলুন দেখি। বড় সাইজের প্লেট আর গনগনে গরম বিরিয়ানিটা আর ঝুরঝুরে চাল, অপূর্ব সুন্দর লাগছে গন্ধ। আর দেখি মাটনের পিস দেখায় আপনাদের। সুন্দর একটি পিস দিয়েছে, একদম তুলতুলে নরম, হাড় দেওয়া। এই দেখুন বড় সাইজেরই পিস, লেগ পিস, খুব সুন্দর সাইজ। আর তার সাথে রয়েছে একটা বড় সাইজের ডিম। আর চালগুলো খুব সুন্দর ঝুরঝুরে একদম। তার সাথে রয়েছে ছোট ছোট একটা দুটো টুকরোও রয়েছে। আর তার সাথে বড় সাইজের একটা আলু রয়েছে। বিরিয়ানিটা অনেকটাই গরম, যে তুলে দেখাতেও আমার অসুবিধা হচ্ছে। খুব সুন্দর, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যে তুলতে তুলতেই অর্ধেক ভেঙে যাচ্ছে। স্বাদে গন্ধে বিরিয়ানিটা খেতে তো খুবই ভালো লাগছে। আর এই বিরিয়ানিটা এমনভাবেই তৈরি যে এটা খাবার জন্য আলাদা করে আর চিকেন চাপের দরকার পড়বে না, শুধু বিরিয়ানিটাই খাওয়া যাবে ভালোভাবে। আর মাংসটাও খুব ভালো সুন্দর সেদ্ধ হয়েছে। আর সাথে দিয়েছে মোটা সাইজের স্লাইস দুটো শসা আর পেঁয়াজ। প্লেটে যা বিরিয়ানি দিয়েছে আমার একার পক্ষে যথেষ্ট। আমার সম্ভবত আর বিরিয়ানি লাগবে না। তবে 100 টাকাতে এত সুন্দর বিরিয়ানি, সেও আবার আনলিমিটেড, অসাধারণ। যে সমস্ত মানুষ অনেকটা পরিমাণ বিরিয়ানি খেতে পারে, যারা বিরিয়ানি খুব বেশি পছন্দ করে, তাদের কাছে এই বিরিয়ানি অনেকটাই লাভজনক, কেন এটা আনলিমিটেড পরিমাণ দেওয়া হয়। আমি থাকি হুগলি জেলায়, আর আমার এই হুগলি জেলাতে 100 টাকায় এই রকম আনলিমিটেড বিরিয়ানি কোথায় পাওয়া যায় সেটা আমার জানা নেই। না, খাওয়া দাওয়া হলো, খুবই ভালো লাগলো। আমার প্লেট একদম পরিষ্কার একদম। আর পরিমাণটা এতটাই দিচ্ছে যে অনেকে খেতে পারছে না। এখানে দেখুন একজন নিয়ে পুরোটা কমপ্লিট করতে পারেনি, রেখে দিয়ে চলে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খুবই ভালো লাগলো। 110 টাকা দিয়ে এগ চিকেন বিরিয়ানি আমার তো মোটামুটি ভালোই লেগেছে। পরিমাণটা অনেকটা ছিল, পেট পুরো ভরে গেছে। ভালোই লাগলো খাওয়া দাওয়া করে। আপনারা অবশ্যই আসতে পারেন। ভাবছিলাম যে কেমন হবে, অনেকের অনেক মন্তব্য শুনেছিলাম। অনেকেই কেউ কেউ বলেছিল না খুব একটা ভালো হয় না, কেউ কেউ বলেছিল যে ভালো হয়। তবে আমি অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি যেখানে 170-80 টাকা, কোনো জায়গায় 220 টাকা দাম নেয়। তবে আমি বলবো এখানে দাম অনুযায়ী, যেমন আপনার শুধু চিকেন দিয়ে যেটা আপনার 100 টাকায় দিচ্ছে, বা একটা ডিম দিয়ে 110 টাকায় দিচ্ছে, আর যে পরিমাণটা দিচ্ছে একটা মানুষের খাবার যথেষ্ট, প্লাস লাগলে আরও দিচ্ছে এক্সট্রা চাল, তো হিসাবে খারাপ না, যথেষ্টই ভালো। আমি বলবো ভালোই, খারাপ না। এইবার যদি আপনি এ গ্রেডের বিরিয়ানির কথা ভাবেন, তাহলে আমি বলবো তাহলে আপনাকে অন্য কোনো রেস্টুরেন্টে যেখানে আপনার 220-30 টাকা নেয়, 240 টাকা নেয়, আপনাকে সেখানে গিয়ে খেতে হবে। কিন্তু দাম অনুযায়ী বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো। জানি না, আমাকে যে মাংসটা দিয়েছিল সেটাও ভালোই ছিল, আর একদম গরম গরম ভালোই। তার সাথে পেঁয়াজ শসা সবই দিয়েছিল। খাওয়া দাওয়া করে ভালোই লাগলো, ওভারঅল ভালোই বলা যায়। আমি কিছুদিন আগে এই কালিদির হোটেলে এসে মাটন থালি খেয়েছিলাম। আমার এই সম্ভবত বিরিয়ানির থেকে মাটন থালিটা বেশি ভালো লেগেছিল।
তাই আমি রেকমেন্ড করব। বিরিয়ানিটা ভালো হয়েছে, খারাপ না, খারাপ বলছি না, কিন্তু সেই অনুযায়ী যে মাটন থালি খেয়েছিলাম 180 টাকা দিয়ে, সবজি, ভাত, ডাল, ভাজা, একটা তরকারি, সেইটা আমার মনে হয় বেশি ভালো লেগেছিল সেই আলাদা করে রান্না করা মাটনটা এই চিকেন বিরিয়ানির থেকে। তাই আমি বলবো আপনারা যদি খেতে আসেন তাহলে এই রকম বিরিয়ানি আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন, তবে ওই মাটন থালিটা আমার বেশি ভালো লেগেছিল। তাই আমি বলবো আপনারা চাইলে মাটন থালিটা খেতে পারেন, ওটা আশা করি বেশি ভালো লাগবে। আর এই রকম চিকেন বিরিয়ানি আপনারা অনেক জায়গাতেই পেয়ে যাবেন এই রেঞ্জে, তবে মাটন থালিটা কিন্তু এরকম সচরাচর সব জায়গায় এই রেঞ্জে পাবেন না। এই 180 টাকার এই মাটন থালিটা অন্যান্য জায়গায় 220, 240 বা 260 টাকা বা 280 টাকা নিয়ে নেবে। অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করে বলে এটা আনহাইজিনিক, এদের রান্নার জায়গা অনেক নোংরা, ময়লা, অপরিষ্কার। তাদেরকে বলবো আপনারা তো কোনো ভালো দামি রেস্টুরেন্টের কিচেন দেখেননি সম্ভবত, দেখবেন সেখানেও অনেক নোংরা ময়লা থাকে, কিন্তু সেখানে কোনো ব্লগারদের অ্যালাও করে না, ঢুকতে দেয় না, আপনারা দেখতে পান না। কিন্তু অনেক ভালো রেস্টুরেন্ট আছে যেগুলোর রান্নাঘর অপরিষ্কার হয়, আনহাইজিনিক হয়, সেগুলো আপনারা দেখতে পায় না, কারণ তারা কোনো ক্যামেরাম্যানকে বা কোনো ফুড ব্লগারকে সেখানে অ্যালাও করে না। এটাই হচ্ছে ব্যাপার। আবার 20 টাকার টোটো ভাড়া দিয়ে চলে আসলাম এই চাঁদপাড়া স্টেশনে। ট্রেন এখানে 1 ঘন্টা ছাড়া একটা ট্রেন যদি মিস হয়ে যায় স্টেশনে আপনাকে 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে আবার ট্রেন। সে আপনি শিয়ালদা থেকেই আসুন বা এই দিক থেকে বনগাঁ থেকেই শিয়ালদা যান, যেদিকেই যান 1 ঘন্টা ছাড়া ট্রেন। এই আমার ট্রেনের টাইম হচ্ছে 4:26, এখন ওই 4:05 হয়েছে, আর ওই মিনিট 20 বাকি আছে, আমি স্টেশনে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।